টাকাগুলো দিয়ে কি করা যায় বলেন তো? আচ্ছা, গেস করে বলতে পারবেন এখানে কত টাকা আছে? এখানে লাখের উপরে আছে টাকা। সো এখন আমি কিন্তু লাখপতি। তো আমারে সবাই কিন্তু ম্যাডাম বলে ডাকবা। কিছুক্ষণের মধ্যে সবগুলো টাকা কোথায় জানি ভ্যানিশ হয়ে গেছে। সো আমার কাছে মাত্র এই কয়টা টাকা আছে, আর এগুলো নিয়ে আমি এখন আপাতত বসে আছি। এই যে হাতের মধ্যে ফুলের গাছড়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু আগে বৃষ্টি আসার আগে আমি বানাইছি। এটা অনেক কিউট হয়েছে না? এটা নিজে বানিয়ে হাতে পড়তে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো চলেন এটা কিভাবে বানাইছি সেটা আপনাদেরকে দেখাই। এটা তৈরি করা একদম ইজি। গাছ থেকে কয়েকটা ফুল নিতে হয়েছে, দেন সুই দিয়ে সুতোর মধ্যে একটা করে ফুল গেঁথে নিচ্ছি। সব থেকে ভালো লাগতেছিল তো এই জিনিসটা, আমি যখন ফুলগুলো গেঁথে নিচ্ছিলাম তখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। মনে মনে বলতেছিলাম গাছড়াটা রেডি হয়ে যাওয়ার পর যদি জোরে বৃষ্টি আসতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। একটা একটা করে সবগুলো ফুল সুতোর মধ্যে গেঁথে নিচ্ছিলাম। যখন ফুলের লাইনটা আস্তে আস্তে বড় হচ্ছিল তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এত বেশি ভালো লাগতেছে যে আমি এখন ফুল গাঁথা বাদ দিয়ে এগুলো হাতে ধরে দেখতেছিলাম। আমার কাছে অনেক বেশি কিউট লাগতেছিল। তারপর আবার একটা একটা করে সবগুলো ফুল গেঁথে নিচ্ছি। এরকম ফুলের গাছরা ফুলের দোকানে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, তবে নিজে হাতে তৈরি করে পরার মধ্যে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। মেয়ে মানুষ ওই ফুলের গাছরা পছন্দ করে না এমন মেয়ে হয়তো খুব কমই পাওয়া যাবে। প্রতিটা মেয়ে কিন্তু ফুলের গাছরা অনেক বেশি পছন্দ করে থাকে, এটা সবারই প্রিয়। কিছু কিছু মেয়ে আছে যাদেরকে খুশি করার জন্য দামি কোনো উপহারের প্রয়োজন হয় না, তারা সামান্য একটা ফুলের গাছরা পেলেই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। এই গাছরাগুলো কেউ চুলের খোপায় পড়তে পছন্দ করে, কেউ হাতে পড়তে পছন্দ করে। আমার কাছে তো হাতে পড়তে অনেক বেশি ভালো লাগে, তাই এখন আমি হাতে পরে নিচ্ছি এটা। আপুরা গাছটা কিভাবে পড়তে পছন্দ করেন? চুলের খোপায় পড়তে পছন্দ করেন না হাতের মধ্যে পড়তে পছন্দ করেন? সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। এরপর সত্যি সত্যি বৃষ্টি চলে আসছে, আর গাছটাটা হাতের মধ্যে পড়ে আমি বৃষ্টির মধ্যে হাতটা ভিজাচ্ছিলাম। এভাবে আমার কাছে অনেক ভালো লাগছিল। বৃষ্টি থামার পর বিকেলবেলার দিকে একটু বাইরে বের হয়েছি। ঘর থেকে বের হওয়ার পর দেখতেছিলাম যে এত বেশি কাদা পানি ছিল বাইরে, ঠিকভাবে হাঁটাই যাচ্ছিল না। গত কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি হয়েছে, আমাদের পুকুরের মধ্যে অলরেডি পুরোপুরি পানি হয়ে গেছে। এটুকু জায়গার মধ্যে যা একটু শুকনো আছে দাঁড়ানো যাচ্ছে, কিন্তু সামনের জায়গাটার মধ্যে ঠিকভাবে হাঁটা যাচ্ছিল না, অনেক বেশি কাদা পানি ছিল। আমি চিন্তা করতেছি সামনের দিকে কিভাবে হেঁটে যাবো। তাও কোনো রকম ভাবে সামনের দিকে চলে আসলাম। এসেই দেখতেছিলাম যে এখানে ধানের মাঠের মধ্যে অনেক বেশি পানি জমা হয়েছে। এগুলো সব হয়েছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি ছাড়াও ওই যে দূরে একটা ব্রিজ আছে, যদিও এটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু এটা সামনাসামনি যারা চিনে তারা বুঝতে পারবে। ওইখানে ছোট্ট একটা খাল, নালা বা জলাশয় যেটাই বলুক, ওইরকম কিছু একটা আছে। তো বৃষ্টি হলে ওইখানকার পানিগুলো আমাদের ধানের মাঠের এদিকে চলে আসে। এই জন্য দেখে মনে হচ্ছে যে বন্যা হয়েছে বা বন্যার পানি, এগুলা কিন্তু আসলে এগুলো বন্যার পানি না, সব হয়েছে বৃষ্টির পানি। সো এটাই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই বলবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কিন্তু আমাদের গ্রাম বাড়ির আশেপাশের জিনিসগুলো দেখাতে আমার কাছে ভালো লাগে। যদি আমার ব্লগগুলো এই পর্যায়ে আপনাদের কাছে ভালো না লাগে তাহলে ইগনোর করবেন। আজকের ব্লগটি কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।